যে আপনারা যেভাবে হামিদুর রহমান হামিদকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, আগামী মেয়র নির্বাচনে যদি আমাকে নির্বাচিত করেন তাহলে দুই ভাই মিলে ইনশাল্লাহ এখানে কোনো সমস্যা থাকবে না। আমি অলরেডি সিটি কর্পোরেশনে বলে দিছি, আমার অফিসারদেরকেও বলে দিছি আমার সামনেই, যে হামিদ যে সমস্ত অর্ডার দিবে এটা আমার অর্ডার, কাজে সেইভাবে মানতে হবে। কারণ আমরা চাই কাজটা হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটাই নির্দেশ, ক্লিন সিটি এবং গ্রিন সিটি, অর্থাৎ ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন ঢাকা শহর হইতে হবে। সেটার জন্য আমাদের যা যা করা দরকার আমরা করব, কিন্তু জনগণ আপনারা যদি সচেতন না হন, আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না। আপনাদের ময়লা আবর্জনাগুলো যদি যেখানে সেখানে ফেলেন তাহলে তো অসুবিধা। তারপর সামনে ডেঙ্গু আসতেছে, এখন থেকে যদি মশা আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু পরবর্তী পর্যায়ে আরো ভয়াবহ হবে। কাজে সেই ব্যাপারেও এমপি সাহেব যেভাবে নির্দেশ দিবেন, আমি বলবো প্রত্যেকটা ওয়ার্ডে যারা আছেন আপনারা সেইভাবে সেটাকে কার্যকর করবেন। আমরা চাই পুরনো ঢাকার যে একটা ঐতিহ্য আছে, ঐতিহ্যটা আমরা ফিরে আনতে চাই। পুরনো ঢাকার মানুষকে অনেকেই পছন্দ করে কিসের জন্য? খাওয়া দাওয়ার জন্য। পুরনো ঢাকার মানুষের যে আরো কীর্তি আছে, যে সমস্ত আমাদের এখানে পুরনো বিল্ডিং আছে, পুরনো অনেক কিছু আছে যেগুলো অন্তত দেখার মতো। বুড়িগঙ্গা নদী আজকে কি অবস্থা হয়েছে, কাজে বুড়িগঙ্গা নদীকে আমরা পরিষ্কার করতে চাই, এটার পানিকে ব্যবহারযোগ্য আমরা করতে চাই। সেটার জন্য সরকারের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে, আমরা যাতে সেই সহযোগিতা করতে পারি, যে নদীতে যাতে কোনো বর্জ্য না পড়ে, নদীতে যাতে কোনো মিল ফ্যাক্টরির উচ্ছিষ্ট কিছু যায় সেখানে না পড়ে, সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তা আমরা বিশ্বাস করি যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তার দেখতেছেন যে কিভাবে কাজ করতেছে, এবং তার বদলে আপনারা যাকে সংসদ সদস্য বানিয়েছেন, এইমাত্র শুনলেন যে সে বাইরে ঘুরতেও পছন্দ করে যায়, কিন্তু আপনাদের দায়িত্বের কারণে কিন্তু সে জয়লাভ করার পরে এখন বলতে একটা মুহূর্ত সে নীরবে থাকে নাই, সে কষ্ট করে যাচ্ছে। কাজে এইরকম সংসদ সদস্যদের দরকার, যাকে আমরা ভোট দিয়েছেন। ইনশাল্লাহ তার কাজের মধ্য দিয়ে দেখবেন, পরিচিতি পাবেন, তার পরিচয়, এবং এই পুরনো ঢাকার সে সন্তান, আপনাদেরই ভাই, কাজে সে কাজ করেছে। এখন আমরা চাই ঢাকা শহরটাকে বসবাসযোগ্য করতে। ঢাকা শহরে বাইরে থেকে যে সমস্ত মানুষ আসে, বাসমান মানুষ, আসলে এদেরকেও একটা সুস্থ ব্যবস্থা যদি আমরা করতে পারি তাহলে তো হবে না। কাজে ঢাকার সমস্যার সমাধানের জন্য আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। আর একটা কথা পরিষ্কার, এটা পরিষ্কার কথা, এটা আমার পক্ষ থেকেও কথা, আপনাদের সংসদ সদস্যের পক্ষ থেকেও কথা, দুইটা ব্যাপারে কোনো আপোষ নাই। একটা হইল চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, আর একটা হলো মাদক। এই দুইটা ব্যাপারে কোনো আপোষ নাই, কোনো আপোষ করা হবে না। এতদিন যারা যা করছেন আল্লাহর রাস্তায় ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না, ভালো হয়ে যান। ভালো না হয়ে গেলে লাল দালানে ঢুকতে হবে, পরিষ্কার, কেউ ছাড় পাবেন না, কারণ আমরা সেটা চাই না। এবং আমাদের সরকারের পরিষ্কার নির্দেশ, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ যে এইগুলো যারা করবে সে কোনো আমার দলেরও হতে পারে না। আমার দলের যারা আছেন নেতা কর্মী, আপনারা এমন একজন সংসদ সদস্য পেয়েছেন, আপনার আন্দোলন সংগ্রাম করতে যে কখনো আপনাদের পকেটের টাকা খরচ করতে হয় নাই। যারা জেলে গিয়েছেন আমি সেই সময় দেখেছি হামিদুর রহমান হামিদ সবাইকে সহযোগিতা করেছে। এখনো বলতে চাই, আমাদের যে সমস্ত ছেলেপেলে আছেন আপনাদেরকে কিভাবে প্রোভাইড করতে হবে, আপনাদেরকে কিভাবে কাজ করে দেওয়া যাবে, আপনাদেরকে কিভাবে চাকরি দেওয়া যাবে, সেগুলোর দায়িত্ব আমার আর হামিদের, আপনাদের কর্মীদের দায়িত্ব আমাদের হামিদের যদি থাকে, তাহলে কি আপনাদের অন্য কোনো পথে যাওয়া লাগবে? অন্য কোনো পথে যাওয়া লাগবে না। কাজেই সবাই ঠিক পথে থাকবেন। আর এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি করতে হবে, যেটা আপনাদের এমপি সাহেবকে আমি বলেছি, উনি প্রোগ্রাম দিবে, মশক নিধন প্রোগ্রাম করতে হবে। আর মশার জন্য প্রত্যেকটা বাড়ি ঘর নিজেরা পরিষ্কার রাখতে হবে। এই এলাকা পুরা এই নির্বাচনী এলাকাটা বেশিরভাগই হলো মার্কেট ব্যবসায়ীরা,
কাজে মার্কেটে যারা আছেন তাদেরকেও বলবো যে আপনারা মার্কেট করে সারাদিন সারা রাত করলেন, যাওয়ার সময় সব আবর্জনাগুলো দোকানের বাইরে ফেলে গেলেন, এটা তো হবে না। আপনাদের দোকানের বা আপনাদের বিল্ডিং এর আবর্জনাগুলো যে কোনো একটা ব্যাগে রাখবেন। এই ব্যাগটা এমন জায়গায় রাখবেন যেখান থেকে সিটি কর্পোরেশনের ময়লা ওরা সংগ্রহ করে, সেই জায়গায় রাখবেন। আর একটা কথা, ময়লা আবর্জনা যারা বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করেন, পরিষ্কার বলতে চাই 100 টাকার বেশি যদি কেউ কোনো বাড়ি থেকে নিয়েছে শুনি, তাহলে সেই কন্ট্রাক্টরের অনুমোদন থাকবে না, বাতিল করে দেওয়া হবে। পরিষ্কার কথা, জনগণ ভোট দিয়ে হামিদকে নির্বাচিত করেছে, কাজে হামিদের এলাকার যারা জনগণ আছে সে এলাকার জনগণের সেবার দায়িত্ব দেয় আমার, এবং সিটি কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আমার প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এইগুলো কোনোভাবেই যাতে আমরা যত দ্রুত সম্ভব আমরা সমাধান করতে পারি। যে সমস্ত দাবি মশার ব্যাপারে ক্র্যাশ প্রোগ্রাম হামিদ নিবে এবং হামিদের নিয়ন্ত্রণে চলবে সবগুলো যে কয়টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ড। কাজে এটাও আপনাদের মনে রাখতে হবে যে আমরা ক্লিন সিটি চাই, আগের পুরনো ঢাকার ঐতিহ্য ফিরে পেতে চাই। এইখানে খেলার মাঠগুলো খেলার জন্য ব্যবহার হবে, ফুটপাথগুলো মানুষের হাঁটার জন্য ব্যবহার হবে, রাস্তাগুলো যাতে গাড়ি চলাচল করতে পারে সেটার জন্য ব্যবস্থা করতে হবে। হকার ভাই যারা আছেন অবশ্যই তাদের ব্যাপারে আমরা চিন্তা করি, আমরা সাপ্তাহিক যে ব্যবস্থা আপনাদেরকে করে দেব সেইভাবে চলবে। তবে ঈদের আগ পর্যন্ত আপনারা যে যেখানে আছেন আপনারা সেখানে ব্যবসা করবেন, কিন্তু ঈদের পরে কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে, একটা শৃঙ্খলায় আসতে হবে। সব জায়গায় যদি দোকান লাগাই দেন, সব জায়গায় যদি মার্কেট করে ফেলেন, তাহলে আমার মা বোনেরা হাঁটতে পারে না, আমার ছোট বাচ্চারা যারা আছে তারা স্কুল কলেজে যেতে পারে না। কাজে সবকিছু একটা নিয়মের মধ্যে আসতে হবে। আপনাদের ব্যবসা কিভাবে করতে পারেন সেটা আপনাদের এমপি সাহেবের সাথে আমরা বসে আপনাদের জায়গা যারা হকার যারা আছেন তাদের একটা জায়গা ঠিক করে দেব। সন্ধ্যার পরে কোথায় মার্কেট হতে পারে সেগুলো সান্ধ্যকালীন মার্কেট আমরা করে দেব। তবে সেখানে আবার সিটি কর্পোরেশনের ট্যাক্সটাও কিন্তু দিতে হবে, সেই জিনিসটাও মনে রাখেন, নাহলে সিটি কর্পোরেশন চলবে কিভাবে? 1 টাকা দেন আর 100 টাকা দেন, যেটাই থাকে অন্তত বরাদ্দ কিন্তু সেটা দিতে হবে। আজকে ব্যবসায়ী যারা আছেন অনেক জায়গায় দেখা গেছে আমাদের যে সমস্ত ট্যাক্স গুলো অনেক জায়গায় মজুদ হয়ে আছে, অনেক জায়গায় দেন নাই, সেগুলো যদি দ্রুত দেন এই সেবাগুলো আপনারাই পাবেন। আপনাদেরই সেবা করার জন্য তো সিটি কর্পোরেশন চলতে হবে। তো আমি এইটা একটা বলতে পারি যে আমি যেহেতু এখানে দায়িত্বে এসেছি, আমি যদি মেয়র হই প্রথম বছর আমি সরকার থেকে টাকা নেব, দ্বিতীয় বছর নেব না, এবং তৃতীয় বছর সরকারের টাকা ফেরত দেব ইনশাআল্লাহ, যদি আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা পেলেই এই পুরো ঢাকার যে ঐতিহ্য আছে, পুরনো ঢাকার মানুষের একটা ঐতিহ্য আছে, এখানে নবাব আছে, এখানে জমিদার যারা ছিলেন, মাতব্বর যারা ছিলেন, বিভিন্ন ভাবে প্রধান যারা ছিলেন, আমরা ওই সিস্টেম, হামিদকে বলবো ওই সিস্টেম ফিরে আনতে হবে। এইখানে পঞ্চায়েত ব্যবস্থাকে আরো কঠিন করতে হবে, যাতে শুধুমাত্র পুলিশের উপর আমাদের নির্ভর করতে না হয়। পঞ্চায়েত ব্যবস্থার যদি আমরা ভালো করতে পারি, হ্যাঁ, প্রতিদিন পঞ্চায়েত ব্যবস্থাটা ভালো করতে পারলে আমাদের বিচার টিচার আর ওই কোর্টেও যাওয়া লাগবে না, পুলিশের কাছেও যাওয়া লাগবে না। শুধু হামিদ ভাইকে বলবেন, সে পঞ্চায়েতগুলোতে সেভাবে ব্যবস্থা করে দেবে। আর প্রতিদিনের ময়লা, এটা আমি সিটি কর্পোরেশনও বলে দিছি, প্রতিদিনের ময়লা প্রতিদিন সিটি কর্পোরেশন পরিষ্কার করবে। যদি কোনোটা না নেয় আপনার হামিদ সাহেবকে জানাবেন, সে আমাদের জানাইলে ব্যবস্থা নেওয়া হবে। কর্মচারীর বেতন নেবে, কাজ করতে হবে, কাজে ফাঁকি দিলে ওই অফিসার থাকতে পারবে না। পরিষ্কার বলে দিয়েছি আমি যে একদম পরিষ্কার যা আছে, আপনার লাইট জ্বলে না কোথাও, লাইট জ্বলতে হবে। যদি লাইট না জ্বলে যারা দায়িত্বে আছে তারা পানিশমেন্ট পাবে। কাজে রাস্তা পরিষ্কার হইতে হবে। আর রাস্তা পরিষ্কারের ব্যাপারে, পরিষ্কার তো একবারই করা যায়, দিনে তো 3-4 বার করা যায় না, এটা আপনারা বুঝেন। কাজে সেই ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। দিনের একটা নির্দিষ্ট সময় ময়লাটা বাইরে ফেলবেন, সেখান থেকে তারা নিয়ে যাবে। আর এটা যাতে আরো সুন্দর করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করব। লোকালি যে সমস্ত পঞ্চায়েত হবে, লোকালি আমাদের ওয়ার্ড কমিটিগুলো আছে বিএনপির, তারা সেভাবে কাজ করবে। আমাদের অঙ্গ সংগঠন
সংগঠনগুলো আছে সবাই সহযোগিতা করবে যাতে এলাকাটাকে সুন্দর করা যায়, বসবাস করা যায়। নিজে আমি একটা মানুষ, আমার কাপড়টা আছে, আমি যদি এটা ধুয়ে পরি তাহলে তো পরিষ্কার, ঠিক তেমনি ওই এলাকাটাও পরিষ্কার রাখতে হবে। আমার দোকানের সামনের জায়গাটা আমাকে পরিষ্কার রাখতে হবে, আমার বাড়ির সামনেরটা আমাকে পরিষ্কার রাখতে হবে। আমি যদি তাকায় থাকি সিটি কর্পোরেশন দিকে তাহলে কিন্তু সেটা হবে না।